রমজান ইসলাম ধর্মের পবিত্রতম মাস। যখন মুসলমানরা রোজা পালন করে, এটি হিজরি ক্যালেন্ডারের নবম মাস, যা আত্মশুদ্ধি, ইবাদত ও সংযমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সময়। রমজানের ঐতিহাসিক প্রেক্ষাপট, ধর্মীয় গুরুত্ব ও বিকাশ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, রমজানের উৎপত্তি ও ধর্মীয় ভিত্তি কি? রমজানের ধারণা ইসলামের সূচনা লগ্ন থেকে প্রচলিত নয়, বরং এটি পূর্ববর্তী ধর্মগুলোর রোজা প্রথার একটি উন্নত সংস্করণ। ইসলামী বিশ্বাস অনুযায়ী রমজান মাসে কুরআন অবতীর্ণ হয়, যা একটি বিশেষ মর্যাদা দেয়। পবিত্র কুরআনে সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, রমজান মাসই হলো সেই মাস যাতে কুরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথের স্পষ্ট প্রমাণ ও ন্যায় নীতি নির্দেশক। হাদিসের মাধ্যমে রমজানের গুরুত্ব আরও স্পষ্ট হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ইসলাম আসার আগে আরব সমাজেও রোজার একটি প্রচলন ছিল, তবে সেটি বর্তমান ইসলামী রোজার মতো ছিল না। ঐতিহাসিক দলিল থেকে জানা যায়, ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেও রোজার প্রচলন ছিল। ইহুদিরা ইয়ুম কিপুর প্রায়শ্চিত্তের দিন উপবাস করত, যা ইসলামে রোজার সঙ্গে অনেকাংশে সাদৃশ্যপূর্ণ। খ্রিস্টানদের রোজা, খ্রিস্টানেরা ল্যান্ড পালন করে, যেখানে নির্দিষ্ট খাবার থেকে বিরত থাকার প্রথা রয়েছে। ৬২৪ খ্রিস্টাব্দে বদরের যুদ্ধের আগেই মুসলমানদের জন্য রোজা ফরজ করা হয়। শুরুতে শুধু আশুরা ১০ মুহররম রোজা পালন করা হতো, পরে রমজান মাসের পুরো মাসব্যাপী রোজা পালন বাধ্যতামূলক করা হয়। হাদিস থেকে জানা যায়, রোজার আদেশ বদরের আগের সময় সাহাবীরা সূর্যাস্তের পর যদি না খেত, তবে পরদিন পর্যন্ত না খেয়ে থাকতে হতো। পরে আল্লাহ রোজার নিয়ম সহজ করে দেন। সহিহ বুখারী, হাদিস ১৯১৫। রোজার বিধান ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে শরীয়তের বিধান। রমজানের রোজা সম্পর্কে ইসলামী আইন অনুযায়ী কিছু মৌলিক শর্ত রয়েছে। সুবে সাদিক ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌন সংযম থেকে বিরত থাকার নিয়ত করা, মানসিক ও শারীরিকভাবে সক্ষম হওয়া। স্বাস্থ্যগত দিক দিয়ে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে রোজা শরীরের জন্য উপকারী। গবেষণায় দেখা গেছে, দেহের বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়, ক্যালোরি নিয়ন্ত্রণের মাধ্যমে ওজন কমে, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। জার্নাল অফ নিউট্রিশন অনুসারে নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের ফলে শরীরের বিপাক ক্রিয়া উন্নত হয়। রমজান কেবল উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম, ইবাদত ও সামাজিক সংহতির মাস। কুরআন ও হাদিসের প্রমাণ অনুযায়ী এটি ইসলামের অন্যতম প্রধান ইবাদত। একই সঙ্গে ঐতিহাসিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও রোজার গুরুত্ব অপরিসীম। রমজানের মূল শিক্ষা হলো আত্মসংযম, ধৈর্য ও আল্লাহর আনুগত্যের মাধ্যমে পরকালীন মুক্তির পথ তৈরি করা।